বিপিএল এর চট্টগ্রাম পর্ব শেষ। সিলেট ও সাগরিকা ঘুরে আবারও টুর্নামেন্ট এসে পৌঁছেছে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। তবে এরই মধ্যে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। শাকিব খানের ঢাকা ক্যাপিটালস, মিরাজদের খুলনা টাইগার্স নাকি তাসকিনের দুর্বার রাজশাহী, তিন দলের মাঝে কারা যাবে সুপার ফোরে, সেটাই যেন এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সবার মাঝে। এদিকে পয়েন্ট টেবিলের প্রথম দুই স্থান নিয়েও লড়াই হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মধ্যে। পয়েন্ট তালিকার এই মারপ্যাচে কোন চার দল যাবে শেষ চারে, সেটাই জানাবো প্রতিবেদনে। 2025 বিপিএল এর শুরুতে যতটা হই হুল্লোড় ছিল, সময়ের সাথে ততই নেতিবাচক আলোচনা বেড়েছে। তবে সেসব কিছু ছাপিয়ে আসরের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ঠিক ভক্তদের মন মতো। এখন পর্যন্ত 9 ম্যাচের 8টি জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। তবে বাকি 6 দলেরই আছে সুপার ফোর খেলার সম্ভাবনা। সেদিক থেকে সবচেয়ে বেশি লড়াই হচ্ছে 4 নম্বর অবস্থা নিয়ে। 4টি দলেরই স্বপ্ন বেঁচে আছে কোয়ালিফাই করার। এদিকে রংপুর প্লে অফে উঠে পড়লেও এখনো শতভাগ নিশ্চিত নয় তামিমের ফরচুন বরিশাল ও বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংসের। 8 ম্যাচের 6টিতে জিতে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আছে বরিশাল। তামিম ইকবালরা আর একটি ম্যাচ জিতলেই সেরা 4-এ জায়গা করে নেবে। 9 ম্যাচের 5টিতে জয় পাওয়া চিটাগাং 10 পয়েন্ট নিয়ে আছে টেবিলের 3 নম্বরে। একটি কিংবা দুটি ম্যাচ জিতলে প্লে অফ খেলা নিশ্চিত মোহাম্মদ মিথুনদের। তবে যদি বড় কোনো ভুল করে বসে বা বাকি ম্যাচগুলো যদি হেরে যায়, তাহলে বিপদেও পড়তে পারে ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টের সবচেয়ে বড় প্রশ্নটা হলো 4 নম্বর অবস্থান নিয়ে। 9 ম্যাচের 4টিতে জিতে 8 পয়েন্ট নিয়ে 4 নম্বরে আছে খুলনা টাইগার্স। টুর্নামেন্টে এখনো তাদের বাকি আছে মোট 3টা ম্যাচ, যেখানে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে লড়তে হবে তাদের। শেষ 3 ম্যাচের সবকটি জিতলে তাদের সেরা 4-এ খেলা নিশ্চিত। তবে 2টি জিতলেও সুযোগ থাকবে, সেক্ষেত্রে অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে। টুর্নামেন্টের প্রথম 6 ম্যাচ হারার পর শেষ 4 ম্যাচের 3টা জিতে পয়েন্ট টেবিল জমিয়ে তুলেছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। তাদের বাকি আর 3 ম্যাচ, সেখানে জিততে হবে সবগুলো। পাশাপাশি তাকিয়ে থাকা হবে নেট রান রেটের দিকে। অন্যদিকে 10 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ থাকা রাজশাহীকে শেষ 2 ম্যাচে খেলতে হবে রংপুর ও সিলেটের বিপক্ষে। সেরা 4-এ খেলতে হলে রাজশাহীকে এই 2 ম্যাচে জয়ের সঙ্গে রান রেটে খুলনার চেয়ে এগিয়ে থাকতে হবে। তবে উপরের দলগুলোর চেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে তারা হেরেছে খুলনা টাইগার্সের বিপক্ষে। তাদের পয়েন্ট এখন মাত্র 4। তাই বাকি 3 ম্যাচ জিতলেই হবে না, শুধু প্রতিপক্ষকে হারাতে হবে বড় ব্যবধানে। সব সমীকরণ শেষে অবশ্য সুপার ফোর নিশ্চিতে চতুর্থ দলটা হতে পারে মিরাজের খুলনা টাইগার্সই। যদিও ক্রিকেট অনিশ্চয়তার খেলা, বিধায় যে কোনো কিছু ঘটতে পারে।